আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের একটা সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো, আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা এখন আমাদের যে দ্বীপ আছে ওই দ্বীপ থেকে অন্য দ্বীপে রওনা দিচ্ছি। তো আমরা ওই দ্বীপে যাবো, সামনে এখান থেকে আমরা কামারদানি নেবো, সেগুলো দেখাবো ঘুরে ঘুরে। আর যে নদীর এলাকা যে দৃশ্য সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ এটা হচ্ছে আপনাদের সেই আপনার তিস্তা নদী। এই তিস্তা নদীর স্রোত একবার দেখলে বুঝতে পারবেন। আর এই তিস্তা নদীর বালু সারা বাংলাদেশে প্রচারিত, কারণ এই তিস্তা নদীর বালু ছাড়া কারো ঘর বিল্ডিং পাকা হয় না, কিন্তু এই নদীর বালু ছাড়া। আর এই বালুর যে আরো কত কমে আছে, সম্পদ আছে, তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। মূলত এটা হচ্ছে তিস্তা নদী, এটা ভয়ঙ্কর নদী। এই নদী যেখানে যাবে সেখানে একবার চুরমার করে নিয়ে যাবে। সামনে এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার এগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। তো তো এতক্ষণ যে বললাম নদী যে স্রোত, এই দেখেন কি অবস্থা। এই পাশে মানে এই পাশে রোদ লাগতেছে জেলা, আপনার রোদের কারণে সব দেখাইতে পারতেছি না। এই দেখেন কি অবস্থা, এই পুরো একটা দ্বীপ ভেঙে নিয়ে যাচ্ছে। মূলত নদীর শোনায় আছে যে প্রবাদ আছে, নদীর একুল ভাঙে উকুল করে, এই তো নদীর খেলা। মূলত সব নদীর খেলা না, মূলত হচ্ছে তিস্তা নদীর খেলা সবচেয়ে বেশি। কারণ আপনারা তিস্তা নদীর কাছে থাকেন না, আমরা থাকি, আমরা একটা মূলত দ্বীপের উপর থাকি। আমি সেই দ্বীপও দেখাবো আমরা কোন দ্বীপে থাকি। এটাই দেখেন এই পাশে যে ভিডিও দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এলাকা, এটা একটা দ্বীপ। এই দ্বীপের ভেতরে আসি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার যে এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক ফলোয়ার হয়ে থাকলে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।